من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم. সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি একমাত্র সত্য ইলাহা, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই প্রশংসা। সকলেই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্র করে মসজিদে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই দিনের বুঝ ও দিনের জ্ঞান দিতে চান, যার প্রতি ভালাই কল্যাণের এরাদা আল্লাহ তাআলা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি কল্যাণের ভালাইয়ের এরাদা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের বুঝ ও জ্ঞান দান করেন। এই জন্য যে মানুষটা দিনের বুঝ কম বেশি পাচ্ছে, দিন শিখতে পাচ্ছে বা দিনের উপর চলতে পারছে, তাহলে এই মানুষটির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালাইয়ের এরাদা করেছেন বলেই পাচ্ছেন। এই জন্য সেই দিনই আলোচনা হচ্ছে মসজিদের মধ্যে, যে দিনই আলোচনার মাধ্যমে আমার ঈমান বর্ধিত হবে, ঈমান বেড়ে যাবে, আমার ইলম জ্ঞান বেড়ে যাবে, আমার আখিরাতের সামান, আখিরাতের বস্তু যে পাথেয় সেটা তৈরি হবে। যে মজলিসের মাধ্যমে বসে আমার গুনাহ মাফ হয়ে যাবে, নেকি অর্জন হবে, এরকম একটা মজলিস আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে হচ্ছে। যে মজলিসের মধ্যে আমরা ফায়দাই পাবো। যখনই কোনো বান্দা মসজিদে আসবে তো একটা কদমে একটা নেকি, একটা কদমে একটা গুনাহ মাফ এবং একটা মর্তবা আল্লাহ তাআলা উন্নত করেন। এই জন্য মসজিদে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কিছু সময়, অল্প সময় অতিবাহিত করা, একটা সকাল অথবা একটা বিকাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও আফজাল, উত্তম।
এই জন্য আসেন, আশেপাশে যারা ভাইরা মাইকের আওয়াজ শুনছেন, মসজিদের নিকটস্থ যারা আছেন তারা মসজিদের মধ্যে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই জন্য তার আখলাক এবং চরিত্র সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং তার চরিত্র সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা কলাম আয়াত 4 মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যা নিশ্চয়ই আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি, যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের নকাব দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, এবং বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, বরং সমস্ত মানুষ, সেটা অমুসলিমও হতে পারে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে প্রেরণ করেছি পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, যে মুসলমানদের জন্য খাস করে নয়, পুরো বিশ্বের জন্য। ঠিক কুরআনুল কারীমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের জন্য পাঠাননি। হুদাল লিন-নাস, এই কিতাব হলো মানব জাতির হেদায়েতের জন্য। নবী হলো পুরো বিশ্বের জন্য, নবীর কিতাব আল কোরআন এটাও বিশ্বের জন্য। এই জন্য বিশ্বের যে মানব, যে মানুষটি এই নবীকে স্বীকার করে নেবে, এই নবীর আনুগত্য করবে, এই নবীকে মেনে নেবে, এবং বিশ্বের যে মানুষটি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব আল কোরআন এটাকে ফলো করবে, এটাকে অনুসরণ করবে, সে মানুষটা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী। আল্লাহ তাআলা শুধু কোরআনে বলেছেন এটাই কি যথেষ্ট? না, তার জীবনের মধ্যে বাস্তবায়ন ছিল, তার জীবনের মধ্যে বাস্তবায়ন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন লোকেরা এসে জিজ্ঞাসা করত যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তখন তিনি বলতেন কানা খুলুকুল কোরআন, কেন কোরআন পড়ো না? কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পুরো কোরআনে যা আদেশ আছে, পুরো কোরআনের মধ্যে যা নিষেধ আছে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাস্তবায়ন করা হয়েছে। কোরআন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তব চিত্র, তিনি সেটা প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। এই জন্য তার আনুগত্যের মাধ্যমে আমাদের কি করতে হবে? যখন আমরা চলবো তো আমরা সফলতা অর্জন করতে পারবো। এই জন্য আখলাক চরিত্র এটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই চূড়ান্ত একটা পয়েন্ট। কেন? এই আখলাকের ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিসটি আবু দাউদের মধ্যে এসছে, 4799 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিজানের পাল্লায় সবচেয়ে উত্তম, সবথেকে ভারী ওজনদার আমল হলো উত্তম চরিত্র, সৎ চরিত্র। এটা মিজানের পাল্লায় সবথেকে ভারী নেকি হিসাবে অর্জন হবে। ইসলামের কত বড় জিনিস ঈমানের পর যেটা ছেড়ে দিলে মানুষ কাফের পর্যন্ত হয়ে যাবে, নামাজ, সালাত, হজ কত বড় একটা ইবাদত, যেটা পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন অবস্থায় সে যেন হজ করে এলো, তার মা আজই প্রসব করেছে, তার পূর্বের সব গুনাহ মাফ হজ করার মাধ্যমে।
সিয়াম কত বড় ইবাদত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ, হজ, রোজা, যাকাত, তেলাওয়াত এরকম বড় বড় ইবাদত আছে, এগুলোর কথা বললেন না। কি বললেন? যে উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা হলো মিজানের পাল্লায় সব থেকে ভারী আমল। আর এই উত্তম চরিত্র গঠন করা, উত্তম আখলাক গঠন করা, এটা খুব কঠিন কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপরে নর্মতা দিয়েছে, যাকে কল্যাণ দিয়েছে, তার জন্য সহজ। এই জন্য কল্যাণের, নর্মদার যে ব্যক্তি কিছু অংশ পেল, সে দুনিয়া এবং আখিরাতের অনেক বিরাট অংশ একটা হাসিল করে নিল। নর্মতা যে পেল, সে অনেক কল্যাণ হাসিল করে নিল। এই জন্য উত্তম চরিত্র, আখলাক আমাদের গঠন করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এসেছে সেভাবে। নিজের রাগকে কন্ট্রোল করা, নিজের খায়েশকে কন্ট্রোল করা, নিজের জবানকে কন্ট্রোল করতে হবে, মিথ্যা থেকে বিরত রাখতে হবে, নিজেকে ঝগড়া বিবাদ থেকে বিরত রাখতে হবে। কেন? আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হকের উপরে থেকেও ঝগড়া পরিহার করলো, ঝগড়া করলো না, এ হকের উপরে আছে, ন্যায়ের উপরে আছে, তারপরও এ কি করলো? হককে ছেড়ে দিল। ওই ব্যক্তি জমি বলছে আমার জমি 1 কাঠায় 1 হাত এখানে বেশি আছে, আসলেই বেশি আছে, সেই হকের উপরে আছে, কিন্তু দুই পক্ষ, দুই প্রতিবেশী ঝগড়া হবে, এই ঝগড়া যাতে না করতে চায়, এই মর্তবা সে নিতে চায়। কি মর্তবা? যেটা বলছি আমি, এই মর্তবা সে নিতে চায়, এই জন্য সে ঝগড়া করবে না, হকের উপরে থেকেও হককে ছেড়ে দিল। তার মানে এটা নয় যে হকের উপরে, কোরআন এবং হাদিসের কোনো হকের উপরে থেকে সেই হককে ছাড়া যাবে না। এখানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনে, আমাদের সামাজিকতায়, দুনিয়ার চলা অবস্থায় জীবনযাপনে হকের উপরে থেকে হককে ছেড়ে দেওয়া। যে ব্যক্তি ন্যায়ের উপরে রয়েছে অথচ ঝগড়া পরিহার করার জন্য হককে ছেড়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের পরিবেষ্টনকারী বা অথবা কিনারায় একটি ঘরের জামিনদার আমি হলাম। ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ্ছেন। হকের উপরে থেকে হক ছেড়ে দিল, যে আমি ঝামেলা করব না, ঝগড়া করব না, যা বাবা ওটাই মেনে নিলাম। এই ব্যক্তির মর্তবা এত, জান্নাতে ঘর। তো যার জান্নাতে ঘর তার জান্নাত নিশ্চিত। তার পরের অংশে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মজাক করে, হাসার ছলেও, ইয়ার্কির ছলেও মিথ্যাকে পরিহার করে, মিথ্যাকে ত্যাগ করে, মিথ্যা বলে না, এর জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদারি আমি নিলাম। 3 নম্বরে তিনি বললেন ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে, সর্বশ্রেষ্ঠ স্তরে তার জন্য জান্নাতের একটা ঘর নির্মাণ করা হবে, যে ব্যক্তি তার চরিত্রকে, আখলাকে উত্তম করে। এই জন্য উত্তম চরিত্র, আখলাক, এটা সর্বশ্রেষ্ঠ জান্নাতের মানে ঘর হবে তার জন্য। কত দামি জিনিস! এই জন্য যে ব্যক্তি নিজের চরিত্রকে, নিজের আখলাককে উত্তম বানায়, দিনভর সিয়াম পালনকারী মানে রোজা রাখলো সারাদিন, এবং রাত ভোর ইবাদতকারী, রাত্রে তাহাজ্জুদের সালাত, জিকির, আজকার, তেলাওয়াত করলো, রাতে ইবাদত করলো জেগে। যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করলো, দিনে সিয়াম রোজা পালন করলো, আর যে ব্যক্তি রোজাও রাখলো না, রাতে ইবাদতও করলো না, কিন্তু তার চরিত্র উত্তম, সে তাদের মর্যাদা পাবে। কাদের? যে রাত্রে ইবাদত করলো এবং দিনে সিয়াম রোজা রাখলো, এর মর্তবা সে পাবে। রোজা না রেখে মর্তবা, রাত্রে তাহাজ্জুদ না পড়ে মর্তবা। কি জন্য? উত্তম চরিত্রের জন্য। এই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার জীবনে বাস্তবায়ন কিভাবে ঘটেছে। আজকের আমরা কি করি না, মুসলিম নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাই, নিজের প্রতিবেশী, নিজের মসজিদের সাথী ভাইয়ের সাথে আমরা দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে একটা ইহুদি
মসজিদের পাশে এসে এক জায়গায় পেশাব করে দিয়েছেন, একটা ইহুদি অমুসলিম। ইসলাম কত উদারের ধর্ম, কত ক্ষমার ধর্ম, সে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে একটা ইহুদি এসে যখন পেশাব করে দিল তো সাহাবীরা কি করতে লাগলো, তাকে থামাতে লাগলো। আল্লাহ নবী বললেন থামাও না, ছেড়ে দাও, সে পেশাব করলো। তো আল্লাহ নবী বলছেন তাকে ধমকাচ্ছ কেন, ওখানে তো এক বালতি পানি ঢেলে দিলে কাজ মিটে যাবে। ওই ব্যক্তিকে কিছু বললেন না আল্লাহ নবী, এবং সাহাবাদেরকে কিছু বলতেও বারণ করলেন, বললেন এক বালতি পানি ঢেলে দেওয়ার কাজ, সেটা তোমরা ধমকাচ্ছ। তোমাদেরকে রূঢ় কঠোর কঠিন ব্যবহারের জন্য পাঠানো হয়নি, তোমাদেরকে নরম ব্যবহারের জন্য পাঠানো হয়েছে। এই জন্য নরম জিনিস জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। যে যারা দুর্বল, নরম প্রকৃতির লোকেরা দুর্বল হবে, এই শ্রেণীর মানুষেরা জান্নাতে বেশি যাবে। উল্টো দিকে জাহান্নামের কথা কি বলা হয়েছে, দম্ভ ভরে হাঁটে, অহংকারী এবং রাগ মানে চিৎকার চেঁচামেচি করে, এরকম লোকের কথা বলা হয়েছে জাহান্নামে যাবে, জাহান্নামের কথা উল্লেখ এসছে। এই জন্য নিজের মেজাজ, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নম্রতা অবলম্বন করতে হবে। যে আমার সামনে, আমার অধীনে যে কাজ করছে, আমার কর্মচারী যে কোনো একটা কাজে ভুল করেছে, ভুল করতে পারে, আদম সন্তান ভুল হবে, এটা স্বাভাবিক। এই জন্য তাকে বকাঝকা মারা নয়, তাকে কি করতে হবে, তাকে বোঝাতে হবে, যে পন্থা আছে পথ অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খাদেমকে, আমার গোলামকে কতবার ক্ষমা করব? আল্লাহ নবী চুপ করে হয়েছে। তিনি বলেন, ফের বলছেন যে আল্লাহ নবী বলেন আমার খাদেমকে কতবার ক্ষমা করব, কতবার তাকে মাফ করব? বললো 70 বার আপনি ক্ষমা করবেন। 70 বার তুমি কি করবে, তোমার খাদেমকে মাফ করবে 70 বার। যে ভুল করছে বারবার, কতবার মাফ করবে? 70 বার পর্যন্ত, যে মাফ করতে থাকবে। সাহাবী আনাস 10 বছর আল্লাহ নবীর কাছে এসছেন খিদমতে, 10 বছরে খাদেম হিসাবে। তো 10 বছর, যখন ওনার বয়স 8 বছর তখন এসছেন, এবং দীর্ঘ 10 বছর ধরে তিনি খিদমত করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী কখনো আমাকে বললেন না যে আনাস তুমি কেন এই কাজটা করলে, কেন এই কাজটা করলেন না, শব্দটুকু করেনি খাদেমকে। এবং বাড়ির লোকেরা যদি ওনাকে কেউ কিছু বলতো, আল্লাহ নবী বলছেন ছেড়ে দাও, যেটা হওয়া ছিল হয়েছে, ছেড়ে দাও। তো এরকম এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে এবং সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মুখের দাওয়াতের মাধ্যমে যত মানুষ না ইসলাম কবুল করেছে, আখলাক এবং উত্তম চরিত্র দেখে বেশি মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে, ইসলাম কবুল করেছে। পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণ যে মুসলমানের আখলাক ও চরিত্র দেখে পৃথিবীর মানুষ কি হয়েছে না, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। এই জন্য সেই আখলাক ও চরিত্র আমাদেরকে বানাতে হবে, যে আমরা নিজের দাম্ভিকতা, নিজের অহংকারকে আমরা দাবাতে পারি না। যে অহংকার একটা কত বড় সাংঘাতিক জিনিস, এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে নারাজির বিষয়। নূহ আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, তার ছেলেকে ওসিয়ত করছেন যে শিরক আর অহংকার এই দুটো পাপ এমন পাপ যেটা আল্লাহ থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে অণু পরিমাণ অহংকার আছে। তো সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্দর পোশাক হোক, আমার সুন্দর জুতো হোক, আমি চাই এটা আমার হোক, এও কি অহংকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন, অহংকারের কথা বলেন। তিনি বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। যে ভালো জামা কাপড় পরা, ভালো জুতো পরা, পরিপাটি থাকা, এটা সুন্দর, এটা আল্লাহ পছন্দ করেন, এটা অহংকারের বিষয় নয়। তিনি কি বললেন যে অহংকারের বিষয় কি,
আল কিবরু বাতুল হক, যে সত্যকে ন্যায়কে অস্বীকার করা অহংকারের সাথে, সত্যকে হককে ন্যায়কে কি করা অহংকারের সাথে অস্বীকার করা, এটা হলো কিবর, এটা হলো অহংকার। এবং মানুষকে হেয় তুচ্ছ করা, মানুষকে ঘৃণা করা, এটা হচ্ছে অহংকারের বিষয়। যে মানুষকে ছোট ভাবা, এটা অহংকারের বিষয়। তো আজ আমি অন্তরে হাত দিয়ে রেখে বলি যে আমার মধ্যে অহংকার আছে কিনা। একটাও মানুষ বলতে পারবে না যে আমার মধ্যে অহংকার নেই। যে ব্যক্তি বলবে যে আমার মধ্যে অহংকার নেই, এই অহংকার নেই এই শব্দটাই তার মধ্যে অহংকার করে দিচ্ছে। যে অহংকার এটা কে বলবে? এটা আল্লাহর শান, আল্লাহর গায়ের চাদর, আল্লাহর শান ও মর্যাদা। এই জন্য যে এটা নিয়ে টানাটানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড়বেন না, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। এই জন্য নিজের অন্তরকে কুলসিত করা যাবে না শিরকের মাধ্যমে, অহংকারের মাধ্যমে। অহংকার থেকে হেফাজত করতে হবে। আমি যত বড়ই নামাজি হই না কেন, যত বড়ই হজ পালনকারী হই না কেন, যত বড় দান করনেওয়ালা হই না কেন, যত বড়ই তেলাওয়াত করনেওয়ালা হই না কেন, যদি অহংকার আমার মধ্যে থাকে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে নিজেকে অহংকার থেকে মুক্ত রাখতে হবে। আজ নিজে কি করছি না, টাকার অহংকার দেখাচ্ছি, কে ব্যবসার অহংকার দেখাচ্ছে, কে গাড়ির অহংকার দেখাচ্ছে, কে রূপের অহংকার দেখাচ্ছে। যে এক এক শ্রেণীর মানুষ এক এক প্রকারের অহংকার দেখাচ্ছে। এই জন্য সমস্ত অহংকারকে চূর্ণ করতে হবে। যে কোথায় অহংকার দেখাবো, আমি কি থেকে এসেছি, কিসের আমার অহংকার। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা বীর্যের একটা কণা থেকে, নিক্ষিপ্ত এক ফোঁটা বীর্যের এক ফোঁটার এক কণা থেকে, এক শুক্রকীট থেকে মানুষকে সৃষ্টি করেছে। কিসের এত অহংকার? এই মানুষ মাটির মধ্যে চলে যাবে, পুরো চামড়া সব পচে গলে যাবে, মাটির সাথে হাড়ও মিশে যাবে। এই জন্য অহংকার এই পাপ থেকে যাবে। কি জন্য নিজেকে অহংকার থেকে কি করতে হবে না, মুক্ত রাখতে হবে। এই জন্য নিজেকে সর্বদা নম্রতা অবলম্বন করতে হবে। কারণ নম্রতা হলো এমন একটি জিনিস যেটা জান্নাত থেকে এসছে। নম্রতা হলো এমন একটা জিনিস যেটা জান্নাত থেকে এসছে। এই শাখাটা যে ধরবে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। যে নিজের জবান যদি হেফাজত না হয়, যে নিজের জবানকে হেফাজত করা, বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি যেটা ফিতনার সময়, বিশাল বড় একটা ফিতনা চলছে এমন একটা সময়, এবং পরবর্তীতে আরো ফিতনা চলবে। তো এই ফিতনায় থেকে নিজেকে বাঁচাতে হবে। যে একটা হাদিস যেটা তিরমিজিতে এসছে, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে, তো এক ব্যক্তি এসে বলছেন, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুক্তি পাওয়ার রাস্তা কি? মুক্তি পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, সমস্ত অকল্যাণ থেকে কল্যাণের দিকে যাব, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। মুক্তি মানে কি? যে আমি মুক্তি পেতে চাই। যে কিভাবে আমি মুক্তি পাবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কথা বললেন। এক নম্বরে বললেন, নিজের ঘরে থাকো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। ঘরের বাইরে বের হয়ে ক্লাবে, তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, দোকানে থাকলেই পাপ হবে, গীবত হবে, পরনিন্দা পরচর্চা হবে, মানুষের খারাপি আলোচনা করা হবে। এই জন্য প্রয়োজন বাজারে যাওয়া, সামান কেনা, প্রয়োজন মিটে গেলে চলে আসতে হবে। যতটুকু সময় কাজকর্ম ত্যাগ করে নিজের ঘরের মানে যে গার্জেন আছে তাকে লাগাতে হবে। নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবার, পিতামাতা, নিজের সন্তানের কাছে সময় দিতে হবে। এই জন্য নিজের ঘরে থাকতে হবে। কর্মজীবন ছেড়ে যতটা সময় থাকবে কি করতে হবে? নিজের ঘরের মধ্যে অবস্থান করতে হবে। আল্লাহ বলছেন নিজের ঘরে থাকো, অনর্থক বাইরে ঘোরাফেরা করিও না। নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। জবান হলো এমন একটা জিনিস যার মাধ্যমে জান্নাত হতে পারে, যার মাধ্যমে জাহান্নাম হতে পারে। জবান হলো এমন একটা জিনিস খুব ভয়ানক।
ছোট জিনিস কিন্তু এর ভয়ানক, এর কাজ সাংঘাতিক। এই জন্য এই জবানের হেফাজত, যে দুটি অংশ আল্লাহ নবী বলছেন, একটা হচ্ছে জবান জিহ্বা, আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুটোর খাস করে হেফাজত করতে হবে। এই দুটোর মাধ্যমেই বেশি পাপ ঘটে, সংঘটিত হয়। এই জন্য এই দুটোর দায়িত্ব যে নেবে তার জন্য আল্লাহ নবী বলেছেন জান্নাত। সহিহ বুখারীর হাদিস। সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের জবান, দুই চোয়ালের মাঝখানের বস্তু এবং দুই রানের, দুই পায়ের মাঝখানের বস্তু লজ্জাস্থানের হেফাজত করলো, আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার, জান্নাতে তাকে নিয়ে যাব, এটা আমি জিম্মাদার হয়ে গেলাম। যে জবান থেকে মিথ্যা পরিহার করতে হবে। আজকের মিথ্যাকে আমরা পাপ মনে করি না, মিথ্যাকে সাধারণ ব্যবহার মনে করি। বিশেষ করে বর্তমানে মোবাইলের যুগে মিথ্যা বলা আম ব্যাপার হয়ে গেছে। যে আমি আছি এক জায়গায়, বলছি আরেক জায়গায়, এটা কি হবে না মিথ্যা। মায়েরা শোনেন, মায়েরা যদি সন্তানকে বলে, ভাই বাবু এটা দেব, বাবু এসো ওটা দেব, আর তাকে দিল না, এটা মিথ্যা করা হলো, তার সাথে মিথ্যা করা হলো, এই কথাটা বলা হলো মিথ্যা। তাকে এমনিতেই বলা হলো, কিন্তু এটা মিথ্যা। আল্লাহ নবীর ভাষায় হাদিসে আসছে এটা মিথ্যা হলো, এই কথাটা মিথ্যা। এই জন্য মিথ্যা এমন ভাবে হয়ে যাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। অথচ মিথ্যা হচ্ছে কাবিরা গুনাহ, মহাপাপ। আর একটা কাবিরা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একটা কাবিরা গুনাহ যথেষ্ট। এই জন্য মিথ্যাকে পরিহার করতে হবে। আল্লাহ নবী বলছেন, হাসির ছলেও মিথ্যা বলা যাবে না। তামাশা মজাক করে, যেটা ইয়াং জেনারেশনটা করে থাকে, তামাশা মজাক করে মিথ্যা বলে, এটাও জায়েজ নেই। মানে এটাও থেকে যে বিরত থাকবে তার জন্য জান্নাতের মাঝখানে ঘর। তবে মিথ্যা বলা যায় তিনটি ক্ষেত্রে, জায়েজ আছে। তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে। একটা হলো দুই ব্যক্তির দুই জায়গায় কি হবে মীমাংসা করার ক্ষেত্রে, সেখানে মিথ্যা বললে সমস্যা নেই। যদি মিথ্যা বলা প্রয়োজন মনে হয় তো সেখানে বলা জায়েজ। যে স্ত্রীকে আনন্দ এবং উপভোগের জন্য, খুশির জন্য, আনন্দের জন্য, তাকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ রয়েছে। এবং যুদ্ধের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি করেন না, মিথ্যা বলা এখানে জায়েজ রয়েছে। এই জন্য মিথ্যা থেকে কি করতে হবে, আমাদের পরিহার করতে হবে। যে কোনো মূল্যে মিথ্যা বলা যাবে না। কারণ মিথ্যার ব্যাপারে আল্লাহ নবী বলছেন, মিথ্যা, সহিহ বুখারীর হাদিস এটা, একটা হচ্ছে সত্য কথা, একটা হলো মিথ্যা কথা। যে ব্যক্তি মিথ্যা সত্য কথা বলে তাকে আল্লাহর তরফ থেকে সিদ্দিক উপাধি দেওয়া হয়, আর সত্যবাদী, আর এর সত্যবাদী হচ্ছে নেকির কাজ, নেকি জান্নাতে পৌঁছে দেবে। আর মিথ্যা যে ব্যক্তি বলে আল্লাহর তরফ থেকে তাকে কাজ্জাব, মিথ্যুক বলা হয়। আর মিথ্যার পরিণাম হলো পাপ, আর পাপ মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য মিথ্যা থেকে নিজেকে কি করতে হবে না, পরিহার করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কি করতে হবে না, আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। এই জন্য গীবত, পরনিন্দা, পরচর্চা, এগুলো মহাপাপ, মানে বড় বড় কাবিরা গুনাহ। এই সমস্ত কাবিরা গুনাহ থেকে কি করতে হবে না, নিজেদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকতে না পারি, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত খুব করছি, মনে করছি, কিন্তু কবরে গিয়ে দেখবো যে শাস্তি হচ্ছে। যে কি পাপের জন্য শাস্তি হচ্ছে না, গীবত করেছে, পরনিন্দা করেছে, চগলখড়ি করেছে। জান্নাতে যাওয়াই হবে না, মানে জান্নাতে যাওয়া আটকে যাবে। কেন? এটা মহাপাপ। এই জন্য এই সমস্ত পাপ থেকে কি করতে হবে না, আমাদের বিরত থাকতে হবে। তো যাই হোক, সময় সংকীর্ণ, আলোচনা এখানে সমাপ্ত করছি। এবং বাদ মাগরিব পরবর্তী আমাদের শায়েখগণ আসছেন, শায়েখ হাফিজউদ্দিন সালাফি হাফিজুল্লাহ এবং শায়েখ ওবায়দুল্লাহ রাইহান বুখারী সাহেব, তিনারা আসবেন এবং কাছাকাছি আছেন সম্ভবত। ওনাদের বক্তব্য, মূল্যবান বক্তব্য হবে, আমরা মনোযোগ সহকারে শুনবো। এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সমস্ত দিনী ভাইকে আহ্বান করা হচ্ছে যে আপনারা জামাদাপাড়া জামে মসজিদের উপস্থিত হয়ে যান মাগরিবের সালাত আদায়ের পর। এবং এই মাইকের আওয়াজ মা বোনদের কাছে যাচ্ছে, আপনারা পর্দার অন্তরাল থেকেই আলোচনা শোনেন এবং আমল করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত রকম গুনাহ থেকে হেফাজত করুক, সমস্ত রকম গুনাহকে আল্লাহ তাআলা মাফ করুক। গীবত, পরনিন্দা, পরচর্চা, অহংকার, এরকম বড় বড় গুনাহ, শিরকের মতো বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন। এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
Kita nggak ada.